শুভ সকাল। হাই, এটা হলো মিরপুর 10 নম্বর। আজকে সকালে আসলাম শরীর চর্চা করার জন্য, তাই ভাবলাম একটু ভিডিওতে ধারণ করি, দেখি রাস্তার কি অবস্থা। নির্বাচনের পর আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা খুবই খালি। আমি ফুটপাতের রাস্তা ধরে হাঁটছি, দেখতে পাচ্ছেন মানুষজন নাই বললেই চলে। হ্যালো, মিরপুর 10 নম্বর। ফায়ার সার্ভিস আপনারা দেখতে পাচ্ছেন, ফায়ার সার্ভিসের কাজ চলছে। ফুটপাতে সব দোকানগুলোই বন্ধ এবং রাস্তাঘাটে আপনারা দেখতে পাচ্ছেন যানবাহনের চলাচল খুবই কম এবং রিক্সাও নেই বললেই চলে। মানুষজন অবশ্য নাই। তো ঢাকা শহরের এই অবস্থা এবং মিরপুর 10 নম্বর গোলচক্করের আগে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি সকালে এসেছিলাম শরীর চর্চা করার জন্য এবং এই ফুটপাথ ধরেই হাঁটছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি মিরপুর 10 নম্বরে অলরেডি চলে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে মেট্রো রেল রাস্তা এবং মেট্রো রেল স্টেশন দেখতে পাচ্ছেন। তো এটা হলো মিরপুর 10 নম্বর গোলচক্কর। একদম যানবাহন নেই, রিক্সাগুলোও নেই, মানুষজন নেই, এই অবস্থা। এরকম আসলে ঢাকার শহর দেখতে অভ্যস্ত আমরা সবসময়, কোলাহল এবং যানজট দেখতে অভ্যস্ত আমরা। যা হোক, সবাই ভালো থাকবেন। আজ শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন, তার সঙ্গে রয়েছে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন। তাই আজ ঢাকার চিরচেনা ব্যস্ত শহরটাকে যেন এক ভিন্ন রূপে দেখা যাচ্ছে। বিশেষ করে মিরপুর 10, যে জায়গাটি সাধারণত যানজট, মানুষের ভিড় আর কোলাহলে মুখরিত থাকে, আজ সেখানে এক অন্যরকম নীরবতা। রাস্তায় মানুষজন খুবই কম, যানজট নেই বললেই চলে। চারপাশে যেন এক শান্ত পরিবেশ। এই দৃশ্য সত্যি ভাবনার জন্ম দেয়। মাঝে মাঝে মনে হয় ঢাকা শহর যদি প্রতিদিন এমন একটু শান্ত থাকতো, যদি থাকতো কম যানজট, কম হর্নের শব্দ আর একটু বেশি খোলা নিঃশ্বাস নেওয়ার সুযোগ, তাহলে জীবনটা কতই না স্বস্তির হতো। আজ সেই বিরল শান্ত মুহূর্তগুলো আপনাদের সাথে ভাগাভাগি করতে বের হয়েছিলাম। একটু হাঁটাহাঁটি করলাম, চারপাশটা দেখলাম আর এই ফাঁকা শহরের দৃশ্য ক্যামেরাবন্দি করে নিলাম। আমার কাছে আজকের ঢাকা শহরটা অন্যরকম সুন্দর লেগেছে। কোলাহলহীন, শান্ত আর অনেকটাই প্রশান্ত। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই বিলসন ট্রাভেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমার সাথে থাকার জন্য। প্রমাণ করার দরকার নাই তুমি কতটা ভালো, তুমি কতটা সৎ। জীবন তোমার, তাই তোমার মতো করে চলো। তুমি খারাপ থাকলে কেউ তোমার খোঁজ নেয় না, তুমি না খেয়ে থাকলে কেউ তোমাকে খাবার দেয় না, বিপদে থাকলে কেউ সাহায্য করে না। তাই সবাইকে সন্তুষ্ট করার চিন্তা বাদ দিয়ে নিজের মতো করে বাঁচো। প্রতিশোধ নেবে, সবাই তোমাকে ছেড়ে চলে যাবে,
কিন্তু দুটি জিনিস কখনো তোমাকে ছেড়ে যাবে না, এক তোমার সৃষ্টিকর্তা, আর দুই তোমার কর্মফল। তাই কেউ তোমাকে ঠকালে চুপ থাকো, প্রকৃতি তার হয়ে প্রতিশোধ নেবে। কেউ তোমাকে অপমান করলে চুপ থাকো, সময় তার জবাব দিয়ে দেবে। মনে রাখবে, কুকুরের ঘেউ ঘেউ শুনে সিংহ কখনো পেছনে ফিরে তাকায় না। জবাব মুখের কথায় নয়, নিজের যোগ্যতা আর কাজের মাধ্যমে দাও। একদিন তারাই তোমাকে হিংসা করবে যারা একদিন তোমাকে নিয়ে হাসাহাসি করত। তাই কেউ ঠকালে চুপ থাকো, প্রকৃতি প্রতিশোধ